80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर घड़ी में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। বান্দা বড় অলস, আল্লাহর কাছে চাওয়ার মতো সময় নাই, দুনিয়ার কাজে এত ব্যস্ত। আল্লাহ পাক মসজিদের মিনার থেকে ডাক দেয়, মুয়াজ্জিন দিয়ে ডাকে, আয় বান্দা আমার ঘরে আয়। আমি আল্লাহর কুদরতি কদমে বান্দা সিজদা কর। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সিজদার বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম। নেক আমলের দাম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল আমার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলে, হে মুমিন বান্দারা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমল নষ্ট করিও না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যে বান্দার আমলটা সঠিক হয়। যেই আমলের ভিতরে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য থাকে না, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয় না, ওই আমলটা বেকার। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কথা আয়াতে কারিমায় বলেছেন, আর বলেছেন আমার আল্লাহ ইমানদারদের কাদের বলেছেন? ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুমিনের দল, 1 নম্বরে আমি আল্লাহর আনুগত্য করো, 2 নম্বরে আমার রাসূলের আনুগত্য করো, 3 নম্বরে তোমরা তোমাদের আমল নষ্ট করিও না। বলে আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব? আল্লাহ কি দেখছি নাকি? ও তার মালিক আল্লাহ, আমরা তো তোমাকে কোনোদিন দেখি নাই, তোমার আনুগত্য কিভাবে করব? আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহকে দেখো নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখা এই চামড়ার চোখ দিয়ে সম্ভব না। ঠিক কি ঠিক না বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বলেন। বলে তুর পাহাড়ের চূড়ায় 3832টা ধাপ পাড়ি দিয়ে আমার আল্লাহর সাথে কথা বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ওই তুর পাহাড়ের উপরে একটা ছোট গর্ত আছে, ওই গর্তের ভিতরে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বলেন। এক পর্যায়ে আমার আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ তোমার কথা কত সুন্দর, কত সুন্দর তোমার কথা রে আল্লাহ। আল্লাহ পাক বলে, মুসা, ও মুসা তুমি কি বলতে চাও? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, তোমার সাথে কথা বলি, তোমার আওয়াজ এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, ও দয়ার মালিক আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা লান তারানি,
ও মুসা, দুনিয়ার জমিনে এই চামড়ার চোখ দিয়ে আমি আল্লাহর মোলাকাত সম্ভব না। ও মুসা, এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখার মতো পাওয়ার দিয়ে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহকে দেখবা জান্নাতের ভিতর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহ বলে জুমার দিন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতি নেককার বান্দাদেরকে আমি আল্লাহ প্রতি সপ্তাহে একবার করে মোলাকাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? নবীর উম্মত, আল্লাহর দিদার পাবে কারা? বলে আল্লাহর দিদার পরে যারা দুনিয়ায় থাকতে আমার আল্লাহর মুলাকাতের আগ্রহী ছিল। বলে আমার আল্লাহ দিদার ওই সমস্ত ব্যক্তিতে দিবেন যারা দুনিয়ায় থাকতে আল্লাহর মুলাকাতের আগ্রহী ছিল। যারা আগ্রহী না, আমার আল্লাহ তাদেরকে মুলাকাত দিবেন না। বলে আল্লাহকে যদি দেখতে চাই, বলে আপনাকে আমাকে আল্লাহকে দেখার জন্য বলে পূর্ব শর্ত কি? আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর মোলাকাতের আগ্রহী, আল্লাহ পাক বলেন ফালইয়ামাল আমালান সালিহা, তার জন্য উচিত হবে নেক আমল করা। কি আমল? নেক আমল। আল্লাহর মোলাকাতের পূর্ব শর্ত হলো নেক আমল করা। বলে আমলটা কেমন হবে রে ভাই? বলে আমলটা কেমন হবে? আল্লাহ পাক নিজেই কোরআনে পাক বলেন। কোরআনে পাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলে নেক আমলটা কেমন হবে? বলে নেক আমলটা এমন ভাবে হবে, নেক আমলের কোনো শিরিক থাকতে পারবে না। বলে আমলের ভিতরে যদি শিরিক এসে যায়, ওই আমল আল্লাহর কাছে কবুল হয় না, ওই আমলটা বাতিল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও মুমিনের দল, আমি আল্লাহকে যদি দেখতে চাও দুনিয়ার জমিনে নেক আমল করো। আমলটাকে নষ্ট করিও না, নষ্ট করিও না। বলে কিসের দ্বারা আমল নষ্ট হয়? বলে তিনটা কারণে আমল নষ্ট হয়। কয়টা কারণ? তিনটা কারণে আমল নষ্ট হয়ে যায়। এক নম্বরে আমল হলো শিরিকের দ্বারা। বান্দা যদি আমলের ভিতরে শিরিক করে বসে, বলে ওই আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হয় না, ডিলিট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মানুষ, আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না, কারণ শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যেই বান্দা আমি আল্লাহর উপরে শিরিক করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল ডিলিট করে দেই, যেই আমলের দ্বারা বান্দার কোনো ফায়দা হয় না। আল্লাহ পাক বলেন, শিরিক ছাড়া আমি আল্লাহ ইচ্ছা করলে যে কোনো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। তবে আমি আল্লাহর ওয়াদা, বান্দা শিরিক করলে ওই শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না।
তিনটা আমলের তিনটা কারণে আমল নষ্ট হয়। এক নম্বরে হলো শিরিকের মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়। বলে নামাজের ভিতরে শিরিক আছে, বলে নামাজটা যদি লোক দেখানো হয় নামাজটা শিরিক হয়ে গেল। সুবহানাল্লাহ।